চলছে বর্ষা মৌসুম, গেল গ্রীষ্মের তাপপ্রবাহে যে লুকোচুরি শুরু হয়েছিল বিদ্যুতের, তা থেকে এখনও পুরোপুরি রেহাই পায়নি জনসাধারণ। শুধু বিদ্যুৎই নয়, শীতকালের গ্যাস সংকটও মাঝে মধ্যে প্রকট হচ্ছে চলতি বর্ষায়। সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জটিলতা বাড়িয়েছে এলএনজি সরবরাহেও। এর প্রভাবে সিএনজি স্টেশন থেকে শুরু করে ভোগান্তি বেড়েছে শিল্প এবং গৃহস্থালী পর্যায়েও। 2024 এরই মধ্যে শেষ হলো বাজেট অধিবেশন। নতুন অর্থবছরে নিজেদের বাজেট নিয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। একদম লোডশেড বন্ধ করতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে ডিজেলগুলো আমরা চালাই নাই, কারণ এটা খরচ অতিরিক্ত পড়ে। তিনি জানান, নতুন অর্থবছরে বাজেট ব্যয়ের পরিকল্পনায় প্রাধান্যে থাকবে সরবরাহ ভোগান্তিমুক্ত রাখা। চলমান গ্যাসের সংকট দ্রুতই কেটে যাবে এমন আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবারকার বাজেটে বিদ্যুৎ বিভাগের মেইন ফোকাস হলো যে কন্টিনিউ এখন পারপাস হলো আমাদের জ্বালানি সাশ্রয় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিভাবে দিতে পারি। আমাদের অনেক কাজের বাকি। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। জ্বালানির ভবিষ্যৎ চাহিদা মোকাবেলায় চীনের সঙ্গে বেশ কিছু নতুন চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তত $1 বিলিয়ন ঋণ চুক্তির আভাস নসরুল হামিদের। চীন সফরের মধ্যে আমাদের বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি মহেশখালী থেকে প্যারালালি আরেকটা গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য। এই প্রজেক্টটা আমরা G2G করার জন্য আমরা প্রপোজ করেছি এবং এটার অর্থের সহযোগিতা আমরা চেয়েছি। বিষয়টা আমাদের যে এফএসআরইউ এখন আছে, আমরা আরও 2টি এফএসআরইউ এখানে করার জন্য 27 থেকে কোনো রকম যাতে কোনো গ্যাসের প্রবলেম না হয়। বিদ্যুতের ক্ষেত্রে প্রায় 6টি প্রকল্প দেওয়া হয়েছে। সেই প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প আছে, ট্রান্সমিশনই সবগুলো, অ্যাকচুয়ালি পিজিসিবির ট্রান্সমিশন লাইন। বিদ্যুৎ জ্বালানি খাত ধীরে ধীরে ভর্তুকি মুক্ত হবে জানিয়ে প্রতিমন্ত্রীর আহ্বান, গ্যাস বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে এগিয়ে আসতে হবে সবাইকে। সবচেয়ে বড় বিষয় হলো কি, বিদ্যুৎ বিল প্রচুর অনাদায়ী রয়ে গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।